জানো তো বন্ধুরা, এটা একদম সত্যি কথা। যতক্ষণ না ভগবান তোমাকে ডাকছে ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ গো, একদম ঠিক কথা। এই পঞ্চরণের বেলাটা আমাদের বাড়ির অনেক কাছে, কিন্তু কোনোবার যে হয় না। এবার তো ইচ্ছা ছিল যাব। হঠাৎ করে আমার বর এসে সকালবেলায় বললো ঠিক আছে যাও তাহলে। আর শুধু এটা না গো, এরপরও আর একটা জায়গায় আছে, সেটা গাফুল পঞ্চরণ তোলা বলে, সেখানেও গিয়েছিলাম। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তবে খুব বেশি ভিডিও তোমার সাথে করতে পারিনি, ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করেছি যতটুকুনি পেরেছি। কারণ কি, প্রিপারেশন নিয়ে যাইনি সত্যি কথা বলতে ভিডিও করবো বলে। শুধু ঘুরতে যাব বলে গিয়েছি, আর শুধু ঘোরার দিকেই মন দিয়েছিলাম। তো আর মাঝখানে যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কত মেলা বসেছে। এটা নাকি শুনেছি সন্ধেবেলা আরও ভিড় হয়। আর স্বাভাবিক ব্যাপার, মেলাতে একটু সন্ধ্যের দিকেই ভিড়টা ভালো লাগে। আর টুকটাক কিছু জিনিস কেনাকাটি করছি, দাঁড়াও তোমাদের সেটা বাড়ি গিয়ে দেখাবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। আর কি হাসির কথা জানো, সকালবেলা কিচ্ছু খাইনি, পুজো দেওয়ার পরেই খেয়েছি ফুচকা। মানে জীবনের লাইফে ফার্স্ট টাইম আমি এবং আমার মেয়েরা সকালবেলা খালি পেটে খেয়েছি ফুচকা। যদিও এটা বলতে লজ্জাজনক ব্যাপার, তবে এটা হাস্যকর ব্যাপার, তোমাদের সাথে না বলেও আর পারলাম না, জানো তো। তারপরে চলে এসেছিলাম মোমোর দোকানে। আর এই যে 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি। চলো এবার দেখি দেখি কী কেনাকাটি করেছি। নিয়েছিলাম গোপালের জন্য একটা ছোট্ট কৌটো, একটা ছোট্ট সাবান কেস নিয়েছিলাম, একটা রুটি শেখার জালি নিয়েছিলাম। আর মেয়ের টুকটাক ওই খেলার টুকটাক কিছু জিনিস নিয়েছিলাম, এই যে ক্লে না কি বলে, যাই হোক। আর একদম সুন্দর সুন্দর দুটো কাপ দেখছিলাম, এত ভালো লাগছিলো, ফাইন। তো এই কাপ দুটো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। চলো আজকের মতো আসি, টাটা।